আপনার আমার নবীজির সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন, নাম শুনছেন? কথা বলেন, নাম শুনছেন? উসমান যুন্নুরাইন আমার নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছেন। মারহাবা কোন? আমার নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন হযরত উসমান যুন্নুরাইন। এই জন্য ওনার নামের পিছনে দুই নূরের অধিকারী বলা হয়। মারহাবা বলেন। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন। আপনার আমার নবীজি 10 জন সাহাবীকে গুনে গুনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি। আমার নবী গুনে গুনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে পড়েন, কে দিয়েছেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যায়, মুখের মধ্যে মুচকি হাসি। বাজার সদাই করতে যায়, মুখের মধ্যে মুচকি হাসি। ঘর সংসার করে, মুখের মধ্যে মুচকি হাসি। মদিনার মসজিদে নববীর মধ্যে যায়, নবীর পিছনে নামাজ পড়ে, সদা সর্বদাই মুখের মধ্যে মুচকি হাসি নিয়ে চলাফেরা করে। শুধুমাত্র একটা জায়গায় গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফালা ফালা কান্দে। সেই জায়গাটার অন্য কোনো জায়গা নয়, সেই জায়গাটার নাম হচ্ছে অন্ধকার কবর। আপনারা বলুন, এই অন্ধকার কবরের খবর আপনার আমার দরকার আছে না নাই? অন্যান্য নবীর সাহাবায়ে কেরাম উসমান রে ডাক দিয়া কয়, উসমান, ও উসমান রে, দুনিয়ার সব জায়গায় গেলে তুমি তোমার মুখের মধ্যে মুচকি হাসি রাখো, শুধুমাত্র কবরের পাশে গেলে তুমি তোমার মুখের মধ্যে মুচকি হাসি না রাইখা কেন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? উসমান ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমি উসমান, আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছি, এই জন্য পৃথিবীর সব জায়গায় গেলে আমার মুখের মধ্যে মুচকি হাসি থাকে। শুধুমাত্র কবরের পাশে দাঁড়াইলে আমার চোখের মধ্যে পানি ঝরঝর করে আমি সাইরা দেই একটাই মাত্র কারণ, আপনার আমার নবী বলে দিয়েছেন এই পৃথিবী যখন এন্তেকাল হয়ে যাবে, এই পৃথিবী থেকে আপনি আমি আমরা যখন চলে যাব, মুমিনের প্রথম স্টেশন, প্রথম লেভেল হলো কবর। আলমে বরজখটা শুরু হয়ে যাবে। যার কবর ভালো হয়ে যাবে তার হাসর ভালো হয়ে যাবে, যার কবর ভালো হয়ে যাবে তার মিজানের পুল ভালো হয়ে যাবে, যার কবর ভালো হয়ে যাবে তার জন্য হাসরের মাঠটা ভালো হয়ে যাবে। এই জন্য আমি উসমান দুনিয়ার সব জায়গায় গেলে মুখের মধ্যে মুচকি হাসি থাকে, কবরের পাশে এসে কাঁদলে আমি উসমান ঝরঝরায়া চোখের পানিগুলো ফেলে দেই। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের ওই পালকি, বলেন দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলুন মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদমা কইরা খুয়াইলা রে করি। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে
চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা সাজায়া তারে জনমের লাগিয়া, বলুন মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া, আজকে তুমি যাবে চলে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, বলো মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, বলো মসজিদের ওই পালকি আইনা সাজায়া তারে জনমের। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। আল্লাহ আল্লাহ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, মোর নাইব রে একদিন না একদিন মোর নাইব রে। এতে কোনো সন্দেহ আছে? বলি সন্দেহ আছে? তোমার দেহ খাঁচার পরাণ পাখি, দেহ খাঁচার পরাণ পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা বলেন ঠিক কিনা বলেন? ও আমার দাউদপুরের বন্ধুরা, রে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা আমার, এত রাত পর্যন্ত আপনি আমি আমরা বসে আছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন, কার সন্তুষ্টি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ বড় আদর করে ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা যখন কোনো কিছুর নিয়ামত পাইবা, তাহলে নিয়ামতের সদা সর্বদাই শুকরিয়া আদায় করবা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছেন, খাবারের জন্য তার অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্যে অক্সিজেনের মতো নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, এবং জীবনের চাইতে বেশি ভালোবাসার জন্যে আমার নবীজিকে যিনি আমাদের মধ্যে পাঠিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে উঁচু আওয়াজে সকলে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে লাখ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, কাউসারে ওয়ালা, তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি বলছেন,
আনা আউয়ালু শাফিউ ওয়া মুশাফফা, সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে আমি রাসূল শাফাআত করব। সেই নবীজির আশেক উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট আমার ডানে বামে শ্রদ্ধেয় আমার বন্ধুবর এবং সিনিয়র জুনিয়র ওলামায়ে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলি কেমন আছেন? গতকালকে একজনকে জিজ্ঞাসা করেছি যে আপনি কেমন আছেন, তিনি বলছে হুজুর আসি বাজার দর। কি দর? আমি বললাম বুঝলাম না। বলে হুজুর বাজার দর বলতে আসলে এই ভালো এই মন্দ, বাজারে পণ্য বিক্রি হয়, সবজি বিক্রি হয়, এই পণ্যের দাম ওঠানামা করে না। উনি আমাকে বলতে চাচ্ছেন যে এই ভালো এই মন্দ। আপনারা বলেন আমরা সুখে থাকি দুঃখে থাকি, সব সময় শুকরিয়া আদায় কার করব? যদি আপনি অসুস্থ থাকেন রবের শুকরিয়া আদায় করুন, আর যদি সুখে থাকেন তাহলে রবের শুকরিয়া আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে আলোচনা আমি আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাব। আজকে হুজুরের একটা বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। আমি কি আলোচনা শুরু করব? এখানে প্রধান অতিথি কথা বলেছেন, তারপর হচ্ছে সভাপতি সাহেব কথা বলেছেন, তারপর হচ্ছে আপনাদের মসজিদের খুব সুন্দর মাশাআল্লাহ সুললিত কণ্ঠ, হ্যাঁ, হযরত মাওলানা কারি সাব্বির হোসেন দাউদপুরি সাহেব কথা বলেছেন, দিগার ওলামায়ে কেরাম কথা বলেছেন। হুজুরের একটা বক্তব্য খুব ভালো লেগেছে। আগামীকাল কি বার? শুক্রবার। একে তো বরকতময় দিন নাকি? তারপর সন্ধ্যা গনিয়ে রাত আসতেছে, সেই রাতটা কিসের রাত? সবাই উঁচু আওয়াজে বলে কিসের রাত? শবে বরাতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে কিছু রাত্র দিয়েছেন, যে রাত্রটা হচ্ছে হাজার হাজার কোটি কোটি সওয়াব দ্বারা নেকে দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ পড়েন। তার মধ্যে একটি রাত হচ্ছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে সুন্দর সুললিত জান্নাতের পথ দেখার জন্যে। তার মধ্যে একজন নবী এসছেন, সেই নবীর নাম হচ্ছে হযরত নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? কথা বলে না, নাম শুনেছেন? তার সময় তার একটা কওম ছিল, একটা সম্প্রদায় ছিল, একটা কমিউনিটি ছিল, তাদের নাম হচ্ছে আদ জাতি। নাম শুনছেন? কি জাতি? আদ জাতির একজন মহিলা ছোট্ট একটা কোলের শিশুকে নিয়ে হযরত নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন, নবী, হে আল্লাহর নবী হুদ, আমি আপনার কাছে আসছি আমার কোলের শিশুর জন্য একটু দোয়া নেওয়ার জন্যে। আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তার হায়াতকে বাড়িয়ে দেয়। তখন নবী হুদ তিনি ডাক দিয়ে বলছেন, মা, এই সন্তান আপনার কোলের সন্তানের বয়স কত? তখন মহিলা বলছেন, আমার কোলের সন্তানের বয়স হচ্ছে 300 বছর। কত বছর? বলে তারপরও আপনি হায়াত চাচ্ছেন? বলে হ্যাঁ, বাঁচার খুব ইচ্ছা। এই পৃথিবীতে কি থেকেও আমরা কম হায়াত নিয়ে বাঁচতে চাই? কেউ এরকম আছে? না, সবাই চাই আমরা বেশি হায়াত নিয়ে বাঁচতে, তাই না? হযরত নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, মা, আপনি কি জানেন এই পৃথিবীতে একজন নবী আসবে যার নাম আসমানে আহম্মদ, দুনিয়াতে মুহাম্মদ। সেই নবীর উম্মতের হায়াত হবে, নবী বলছেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70,
60 থেকে 70 বছর তারা দুনিয়াতে বসবাস করবে, 80 হয়তো সর্বোচ্চ 100, 150, 200 বছর বাঁচবে, তারপর আস্তে আস্তে চলে যাবে। আপনার সন্তানের বয়স 300 বছর, আপনি আসছেন আমার কাছে আপনার সন্তানের জন্য দোয়া চেয়ে হায়াত বৃদ্ধি করতে। এই পৃথিবীতে নবী আসবে, নবীর উম্মতেরা হায়াত পাবে 60 থেকে 70 বছর। ওই মহিলা অবাক দিকে তাকিয়ে রইলেন, আর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, বলে তারা কি ঘর সংসার করবে না? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ করবে তো, তারা ঘর সংসার করবে, ছেলে মেয়ে লালন পালন করবে, যার একতলা সে 5 তালা করবে। কথা কন, কথা কন, কথা কন। যার অটল টাকা পয়সা, সে চাইবে আরো টাকা পয়সা, ধন সম্পদ কিভাবে বাড়াতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নবী আমাদেরকে দিয়েছেন, নবীজি বলছেন আল্লাহ ওই সমস্ত নবী এবং রাসূলের উম্মতের মতো তো আমার উম্মত হায়াত পাবে না, হায়াত না পাইলে ইবাদত বন্দিগি কম করবে, আমার উম্মত তো হায়াতের মধ্যে তার ইবাদত বন্দিগি কম হয়ে যাবে, কম সওয়াব উঠবে, কম নেকি উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী শুধুমাত্র আপনার সম্মানে, আপনার ইজ্জতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন বিশেষ বিশেষ কিছু দিবস রেখেছি, এই দিবসের মধ্যে যদি আপনার উম্মতেরা আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জাযা, এর খয়র 1000 মাসের চাইতে, বছরের চাইতে উত্তম করে আপনার উম্মতকে দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার পড়েন। এখন বলেন আমরা খুশি না বেজার? আগামীকাল পবিত্র লাইলাতুল বারাত, আপনারা ইবাদত করতে চান কি চান না? আরো জোরে পড়েন, চান কি চান না? এবার হাত নামান। আমার মসজিদের ইমাম আমার বাড়িতে খায় আর আমার মসজিদে ইমামতি করে, আমার মসজিদে ইমামতি করতে করতে আমার বাড়িতে খাবার খাইতে খাইতে শেষ পর্যন্ত আমার ইবাদতও খাওয়া শুরু করছে। ইবাদত খাইতে খাইতে শেষ পর্যন্ত বলতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই। মৌলবী আমার মসজিদে ইবাদত, নামাজ পড়ায়, আমার বাড়িতে খায়, শেষ পর্যন্ত খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, শেষ পর্যন্ত ইবাদতও খাওয়া শুরু করছে, শেষ পর্যন্ত বলছে তারাবি 8 রাকাত। কথা বলেন, কথা বলেন। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 1367 হিজরি পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো ভূখণ্ডে, কোনো জমিনে 20 রাকাতের কমে কেউ তারাবি পড়ে না। তারপর থেকে ফিতনা শুরু হয়েছে। 1367 পরে 1368 যখন শুরু হলো, এই পৃথিবীতে একজন ব্যক্তি আসছে, ওনার নাম হচ্ছে নাসিব। ওনার থেকে চূড়ান্তভাবে 2 জন ব্যক্তি আসছে, তারপরে সব কিছুর আবিষ্কার হয়েছে। আমরা কি 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের পক্ষে? আর জোরে পড়ি, 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের পক্ষে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরাই আমার, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন, এই মাহফিলের মধ্যে আপনারা রাত প্রায় 12টা দর হয়ে যাচ্ছে। আমি আমার আলোচনার মূল পয়েন্টে চলে যাচ্ছি। তার সবার আগে জানতে চাই, আপনারা বলুন এই পৃথিবীতে আপনার আমার আসল ঠিকানা বিল্ডিং না কবর? আরো জোরে বলুন, বিল্ডিং না কবর? জগতের বন্ধুরা হাহারে, বন্ধুরা, মুরব্বী বাবাজিরা আমার, আপনারা বলেছেন এই যে রাত্রিতে আপনি আমি আমরা সবাই বসে আছি, আপনি আমি আমরা সবাই কিন্তু সাক্ষী দিয়েছি এই পৃথিবীতে আপনার আমার আসল ঠিকানা বিল্ডিং নয়, আপনার আমার আসল ঠিকানা হচ্ছে অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল শেষ করে যদি আপনি বাড়িতে যান আর সকাল বেলা যদি সঠিক সময়, এলাকার নাম কি দাউদপুর না? দাউদপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল, ঠিক না?
সে তো নামে আজরাইল, সঠিক সময় তোমার ভেল্ডিং ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কাহারো কফিয়ত, বলেন আজরাইলা শিলে চলবে চলবে চলবে। এই পৃথিবীতে একজন মহান ব্যক্তি এসেছেন, পবিত্র কালামে পাকে ওনার বর্ণনাও এসেছেন। পবিত্র কালামে পাকের ভাষায় ওনার নাম হচ্ছে ওয়ায়ুনজিল হাযাল করনাইন যুলকারনাইন। ওনার আরেকটি নাম আছে বাদশাহ সেকান্দার। নাম শুনছেন বাবাজি? কথা বলেন, নাম শুনছেন? বাদশাহ সেকান্দার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন। কয়জন? তার মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। আর এই 2 জন মুসলমানের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ সেকান্দার। সুবহানাল্লাহ পড়ে। নাম কি? বাদশাহ সেকান্দার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন। যখন তিনি গোটা পৃথিবী শাসন করেছেন, উনি যখন ওনার বার্ধক্যকালে পৌঁছে গিয়েছেন, মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল 16.5 বছর। কত বছর? 16.5 বছর এই পৃথিবীতে তিনি হায়াত পেয়েছিলেন। আল্লাহু আকবার। কে দিয়েছেন হায়াত? বলেন কে দিয়েছেন? 16.5 বছর যখন ঘনিয়ে এসেছে, উনি উনার ইন্তেকালের পূর্বে তার উজির নাজির, তার আশেপাশের যত মহান মহান বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন, সকলকে ডাক দিয়ে বলছেন, আমি বাদশাহ সেকান্দার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন। আমি যেদিন মারা যাইব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে গোসল দিবা, জানাজা দিবা, কাফন টাফন সব শেষ, মাটি দেওয়ার আগে তোমরা আমাকে খাটিয়ার মধ্যে উঠায়া 2 হাত দুদিকে প্রসারিত করে দিবা আর সারাটা শহর তোমরা আমারে ঘোরাইবা। সকলে বলছে, হুজুর কেন এই ওসিয়ত আপনার? তখন তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে দুনিয়ার সমস্ত বাদশাহিত্ব দান করেছেন, এজন্যে আমি যখন পরকালে চলে যাব, আমি যখন অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব, আমি বাদশাহিত্য হওয়ার পরেও মানুষ দেখবে আমার খালি হাত, আমি মৃত্যুর সময় কোনো কিছু নিয়ে যেতে পারি। কথা বলেন, পারি। ছিলেন বাদশাহ সিকান্দার, ধন সম্পদের অভাব নাই তার দুনিয়ার ভিতর। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইলা শিলে কাহারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কাহারো কফিয়ত চলবে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা আমার, পবিত্র কালামের পাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগৎবাসী
তোমরা তো জানো না, ওমা তাদেরি নাফসুম, তোমার এই নফসটা বিআইয়ে আরদিন তামুত, পৃথিবীর কোন জমিনে কোন জায়গায় তুমি মারা যাইবা। আপনারা বলুন, যেটা আমরা কেউ জানি না সেটা জানেন কে? আপনার আমার নবীজির সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন, নাম শুনছেন? কথা বলেন, নাম শুনছেন? উসমান যুন্নুরাইন আমার নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছেন। মারহাবা কোন? আমার নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন হযরত উসমান যুন্নুরাইন। এই জন্য ওনার নামের পিছনে দুই নূরের অধিকারী বলা হয়। মারহাবা বলেন। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন। আপনার আমার নবীজি 10 জন সাহাবীকে গুনে গুনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি। আমার নবী গুনে গুনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে পড়েন, কে দিয়েছেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যায়, মুখের মধ্যে মুচকি হাসি। বাজার সদাই করতে যায়, মুখের মধ্যে মুচকি হাসি। ঘর সংসার করে, মুখের মধ্যে মুচকি হাসি। মদিনার মসজিদে নববীর মধ্যে যায়, নবীর পিছনে নামাজ পড়ে, সদা সর্বদাই মুখের মধ্যে মুচকি হাসি নিয়ে চলাফেরা করে। শুধুমাত্র একটা জায়গায় গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফালা ফালা কান্দে। সেই জায়গাটার অন্য কোনো জায়গা নয়, সেই জায়গাটার নাম হচ্ছে অন্ধকার কবর। আপনারা বলুন, এই অন্ধকার কবরের খবর আপনার আমার দরকার আছে না নাই? অন্যান্য নবীর সাহাবায়ে কেরাম উসমান রে ডাক দিয়া কয়, উসমান, ও উসমান রে, দুনিয়ার সব জায়গায় গেলে তুমি তোমার মুখের মধ্যে মুচকি হাসি রাখো, শুধুমাত্র কবরের পাশে গেলে তুমি তোমার মুখের মধ্যে মুচকি হাসি না রাইখা কেন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? উসমান ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমি উসমান, আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর নবীর দুইটা কন্যাকে বিবাহ করেছি। এই জন্য পৃথিবীর সব জায়গায় গেলে আমার মুখের মধ্যে মুচকি হাসি থাকে, শুধুমাত্র কবরের পাশে দাঁড়াইলে আমার চোখের মধ্যে পানি ঝরঝর করে আমি সাইরা দেই একটাই মাত্র কারণ, আপনার আমার নবী বলে দিয়েছেন, এই পৃথিবী যখন এন্তেকাল হয়ে যাবে, এই পৃথিবী থেকে আপনি আমি আমরা যখন চলে যাব, মুমিনের প্রথম স্টেশন, প্রথম লেভেল হলো কবর। আলমে বরজখটা শুরু হয়ে যাবে। যার কবর ভালো হয়ে যাবে তার হাসর ভালো হয়ে যাবে, যার কবর ভালো হয়ে যাবে তার মিজানের পুল ভালো হয়ে যাবে, যার কবর ভালো হয়ে যাবে তার জন্য হাসরের মাঠটা ভালো হয়ে যাবে। এই জন্য আমি উসমান দুনিয়ার সব জায়গায় গেলে মুখের মধ্যে মুচকি হাসি থাকে, কবরের পাশে এসে কাঁদলে আমি উসমান ঝরঝরায়া চোখের পানিগুলো ফেলে দেই। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের ওই পালকি, বলেন দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলুন মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।
এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা সাজায়া তারে জনমের লাগিয়া, বলুন মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। আজকে তুমি যাবে চলে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, বলো মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, বলো মসজিদের ওই পালকি আইনা। সাজায়া তারে জনমের লাগিয়া। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? শেষ পর্যন্ত আসেন না চলে যাবেন? রাত্রে কারা কারা খাওয়া দাওয়া করে আসছেন একটু দেখি তো। মাশাআল্লাহ, আপনাদের জন্য যে মসজিদ কমিটি এবং এলাকাবাসী সবাই মিলে যে আপনাদের জন্য তবারকের ব্যবস্থা রাখছে, এটা সবাই জানেন? জানেন তো? হুজুর সবাইকে তবারক দেওয়া হবে না? মারহাবা বলেন। আপনাদের হুজুরের চেহারা দেখছেন, মাশাআল্লাহ কত নুরানি। মারহাবা কোন? আল্লাহ পাক যেন হুজুরকে এলেমে আমলে হায়াতে তেবা দান করে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, এখন একটা প্রশ্ন করব, আপনারা বলেন ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কি এক? সবাই আওয়াজ করে বলেন না এক। আমার নবী বলছেন, আপনার আমার নবী বলছেন, একজন ইমানদার আর একজন বেঈমানের মৃত্যুর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর বিশেষ করে একজন ইমানদারের মধ্যে, একজন মানুষের মধ্যে যদি তোমরা দুইটা লক্ষণ পাও, কয়টা? তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় ওই ব্যক্তিটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। দুইটা লক্ষণ শুনতে চাই কি চাই না? তাহলে একটু কষ্ট করতে হবে, সবাই একটু সামনে আগায় আসতে হবে। আসেন। লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা। আসেন সবাই। আমার আল্লাহ 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 মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী দয়া করে দিয়েন দেখা, দয়া দেখা উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 ইমানদারের লক্ষণ কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? দাউদপুরের বন্ধুরে, ও রূপ
গঞ্জের আব্বুজিরা, নারায়ণগঞ্জের বন্ধুরা, এই মাহফিলটা কিন্তু বাবা প্রতিদিন হয় না, হয় এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না, প্রতি বছর নেই। এইবার কিন্তু 25তম বার্ষিক ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার নবী আমার ডাক দিয়া কয়, একটা মানুষের মধ্যে যদি তোমরা দুইটা লক্ষণ পাও, তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় ওই ব্যক্তিটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আপনার আমার নবী দরবারে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা দুইটা লক্ষণ জানতে চাই। দাউদপুরের মানুষ জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী আমার ডাক দিয়া কই, একজন ব্যক্তির মধ্যে যদি তোমরা দুইটা লক্ষণ পাও, তার এক নাম্বার লক্ষণ হচ্ছে এই ব্যক্তিটার যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, আজরাইল কিছুক্ষণের ভিতরে তার মরণটা হয়ে যাবে, তার জানটাকে কবজ করে নিয়ে যাবে, তার রুহুটা বের করে নিয়ে যাবে রে বাবা। ও আমার যুবক ভাইরা, এই কথাগুলো শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। গত 2-1 দিন আগেও আমার সামনে আমি দেখেছি, এই যে বাইপাস রাস্তায় দুইটা যুবক একটা মোটর সাইকেলে উঠেছেন, আর পিছন থেকে একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে নিমিষের ভিতরে নাস্তানাবুদ করে চলে গিয়েছেন। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার যুবক ভাইরা রে, এই দুনিয়াতে আপনার আমার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল, সবাই বলেন সিরিয়াল। আপনার আমার যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, আসার কিন্তু সিরিয়াল রয়েছে। এই কথাগুলো আমি কেন বলছি? শুধুমাত্র বোঝার জন্য বলছি। নবী আমার ডাক দিয়া কয়, মালিকুল মউত আজরাইল তোমার জানটাকে নিয়ে যাইব, তোমার রুহটাকে বের করে নিয়ে যাইব। তুমি যখন মৃত্যু সজ্জায়, তখন তোমার আশেপাশের মানুষগুলো যদি দেখে তোমার হাতটা ঘামায়, মারহাবা কোন, তোমার হাতটা ঘামাইতেছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গটা ঘামাইতেছে, তোমার এই কপালটা ঘামাইতেছে, শিরাগুলো ঘামাইতেছে, তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় ওই ব্যক্তিটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। জোরে বি আল্লাহু আকবার বলা যাবে না? লক্ষণ গেল কয়টা? আরো জোরে বলেন কয়টা? এমন লক্ষণ আপনার আমার নসিবে হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীর সাহাবীরা নবীর ডাক দিয়ে কয়, নবী গো, 2 নাম্বার লক্ষণটা আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার ডাক দিয়া কয়, উম্মতের দল, ও আমার সাহাবায়ে কেরাম। বাবা কষ্ট হচ্ছে? এ বাবা কষ্ট হচ্ছে? আপনার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, একটা মানুষ কালো ছিল তাতে কোনো সমস্যা নাই, একটা মানুষ শ্যামলা ছিল তাতে কোনো সমস্যা। সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আপনার আমার আশেপাশে অনেক কালো মানুষ দেখে আমরা হাসাহাসি করি, ঠাট্টা বিদ্রুপ করি, এটা কিন্তু ঠিক না। হযরতে বেলালের কথা হুজুর বলেছেন, বেলাল ছিল হাবশী, বেলাল বড় কালো মানুষ ছিলেন, কিন্তু আমার নবীর দরবারে এই দুনিয়ার সব চাইতে ভালো মানুষ ছিলেন। কথা বলেন বাবা, ঠিক কি না? হাবশী বেলাল, বলবো, হাবশী বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলুন ও প্রিয় হাবিব। ওয়াসকরণী পাগল হইল জুব্বা দিলা তারে, ওয়াসকরণী পাগল হইল জুব্বা। আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন রে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? এলাকার মধ্যে যখন কোনো ভালো আলেম থাকে, মসজিদের মিম্বরে বসে প্রথম তাদেরকে সওয়াব দেওয়া হয় আশিকের। পাগলের কোনো বিচার হয়
এই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পাগল যারা হবে, আমার নবীর পাগল যারা হবে, হাসরের মাঠে আল্লাহর আদালতে পাগলের বিচার হবে না। আরো জোরে পড়েন আল্লাহু আকবার পড়েন। কষ্ট হচ্ছে? লক্ষণ কয় নাম্বার? 2 নম্বর লক্ষণ, নবী আমার ডাক দেয়া কই উম্মতের দল। একটা মানুষ কালো ছিল তাতে কোনো সমস্যা নাই, একটা মানুষ শ্যামলা ছিল তাতে কোনো সমস্যা নাই, একটা মানুষ বাইটটা ছিল এতেও কোনো সমস্যা নাই, চিকন ছিল সমস্যা নাই। মৃত্যু যখন তার হয়ে যাবে, মালিকুল মউত আজরাইল তার রূহটা যখন নিয়ে যাবে, আপনার আমার নিথুর দেহটা কিন্তু মাটিতে পইরা রইব। আপনার আমার নবী ডাক দিয়ে কয়, তখন তোমরা তার চেহারার দিকে তাকাইবা, আর তাকায় দেখবা তার চেহারাটা হলুদ বর্ণ হয়েছে কিনা, হলুদ বর্ণ হয়েছে কিনা। যদি হলুদ বর্ণ হয় তখন তোমরা মনে করবা এই দাউদপুরের মানুষ, তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় আমার নবী তার সামনে ছিলেন। আরো জোরে বলেন বাবা আল্লাহু আকবার। এই মরণ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে রাসূল, দূর হবে তোমার দিদারে। রাসূলকে দেখতে চাই কি চাই না? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো না ও গো দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি এই লাগে তোমার, মায়া ও তোমার দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে রাসূল, দূর হবে তোমার দিদারে। জোরে কি বাবা আল্লাহু আকবার বলা যাবে না? নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে কাতাদা। নাম কি বললাম? নবী তাকে পরীক্ষা করেন। যুদ্ধের ময়দান থেকে ছুটে চলে এসেছেন ঝুলন্ত চোখ নিয়ে, আর নবীর দরবারে এসে বলছেন, হুজুর আপনি আমার চোখটা ভালো করে দেন। কার কাছে বলছেন? বলেন কার কাছে বলছেন? নবী বলছেন, আনা কাসিম, আমি নবী হচ্ছি বন্টনকারী, আল্লাহ দেন আর আমি নবী আমার উম্মতকে বিলাই। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর যুদ্ধ করতে করতে নবী গো, শত্রুদের আক্রমণে আমার চোখটা ঝুলে গিয়েছে, নবী আমার প্রতি ইহসান করেন, দয়া করেন, আপনি আমার চোখটুকুন ভালো করে দেন। আপনারা বলেন, আপনার আমার নবী ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, যাচ্ছে কাতাদা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চোখটা ভালো করে দেন। নবী আমার ডাক দিয়া কয়, কাতাদা রে, চোখটা ভালো করব পরে, তোমার কাছে আমি জানতে চাই তার আগে তুমি কি তোমার চোখ চাও না জান্নাত চাও? দাউদপুরের মানুষ, আপনারা বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মুহূর্তে আমি যদি বলি আপনি আপনার চোখ চান না জান্নাত চান, আপনি কি বলবেন? সবাই বলেন জোরে। পিছনের ভাইয়েরা কি ঘুমিয়ে আছেন? ঘুমিয়ে আছেন? যারা যুবক এখনো বিয়ে করেন নাই, আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দেই, দেখি বিবাহিতদের
অবস্থান ভালো নাকি অবিবাহিতের অবস্থান কতটুকু ভালো? একটু শক্তি পরীক্ষা করে আগে বুঝে নেই, তারপরে আলোচনা শুরু করবো। কি কোন আপনারা? এখন আমি তাকবীর পড়ব, যারা অবিবাহিত তারা শুধুমাত্র তাকবীরের জবাব হাত তুলে দিবেন। সবাই রেডি তো? ইনশাআল্লাহ রেডি। গলাটারে একটু এমন করেন। রেডি সবাই? যুবকরা রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার দেখি বিবাহিত যারা আছেন, দেখি কি অবস্থা, কে ফার্স্ট হয়, কার অবস্থা কেমন আগে বুঝে নেই। সবাই রেডি? নারায়ে তাকবীর। কি ভাই, আপনারা যারা অবিবাহিত আপনারা তো ফেল মারছেন। আচ্ছা দেখি এবার, ওনারা আসলে ফেল মারে নাই, ওনারা বলতেছে যে আমরা যদি জোরে কই তাহলে আমাদের এখানে বাপসা সারা বসে আছে, তারা যদি একটু শরম পায়। কথা কন। এবার দেখি যুবক ভাইয়েরা, ছোট্ট শিশু সহ মুরব্বীরা সবাইকে নিয়ে আমি আপনাদেরকে তাকবীর পড়ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দাউদপুর বাইতুন নূর জামে মসজিদ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমরা মসজিদের পক্ষে আসি না নাই? কথা বলেন, আসি না নাই? মসজিদ সম্পর্কে আপনার আমার নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই পৃথিবীতে যারা মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন। আরো জোরে পড়েন, আল্লাহু আকবার পড়েন। কি তৈরি করবেন? দেখেন আপনি আমি, আমরা দুনিয়ার ঘর বানাইতে গেলে ইট লাগে কিনা, সিমেন্ট লাগে কিনা, রড লাগে কিনা? কথা বলেন। আর কি স্ট্রাকচার, যদি আপনি সুন্দর করে এই ঘরটাকে বানাতে চান, বিভিন্ন মিস্ত্রি, তারপরে টাইলস, এই সব কিছু লাগে কি লাগে না? বাড়ির কাজ যখন, বিল্ডিং এর কাজ যখন শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, কিছু কিছু টাইলস, ইট, পাথর, রড, এগুলো একটু একটু বেশি হয় না? কথা বলেন, হয় কি না? এগুলাকে বলা হয় কংক্রিট। আপনি আমি, আমাদের বাড়িঘর যখন বানানো শেষ হয়ে যায়, কিছু কিছু কংক্রিট বেশি হয়। আল্লাহ রব্বুল আলামিন যখন খানায়ে কাবা তৈয়ার করেছেন, এই খানায়ে কাবা তৈয়ার করার পরে, সৃষ্টি করার পরে কিছু কিছু কংক্রিট বেশি হয়ে গিয়েছেন। মারহাবা বলেন। কি হয়েছেন? আপনি আমি বাড়িঘর বানাইলে যেমন আপনার আমার কংক্রিট অনেক কিছু বেশি হয়, যখন আল্লাহ খানায়ে কাবা তৈয়ার করেছেন কিছু কিছু কংক্রিট বেশি হয়ে গিয়েছেন। এই কংক্রিটরা আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আল্লাহ, আমরা জান্নাত থেকে আসছি আপনার ঘরে লাগার জন্যে, সবাই লাগলো, আমাদের নসিব বুঝি খারাপ, আমরা কি লাগতে পারলাম না? সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল, খানায়ে কাবার যতগুলো কংক্রিট বেশি হয়েছে, এই কংক্রিটগুলো তুমি তোমার হাতের মধ্যে নাও। মারহাবা। কিসের মধ্যে? হাতের মধ্যে নাও। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল, আমি আল্লাহ খানায়ে কাবা তৈয়ার করলাম জান্নাতের মাল সামানা দিয়া। আমি রব্বুল আলামিন কিছু কিছু কংক্রিট বেশি হয়ে যাওয়ার কারণে তারা আমাকে বলছেন, আল্লাহ, আমাদের বুঝি নসিব খারাপ, আমরা বুঝি আপনার খানায়ে কাবা লাগতে পারলাম না। আল্লাহ গো, আমাদের বুঝি নসিব খারাপ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোদের নসিব খারাপ হবে না, আমি তোদেরকে আশাহত করব না, তোদেরকে নৈরাশ করব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি তোমার হাতের মধ্যে কংক্রিট গুলো নাও, কংক্রিট গুলো নিয়ে
সব চাইতে উঁচু একটা পাহাড়ের উপর উঠো। যখন সব চাইতে উঁচু একটা পাহাড়ের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এবার তুমি তোমার হাতের কংকেট গুলো উপরের দিকে ঢিল মেরে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। উপরের মধ্যে ঢিল মেরে দাও। আপনি আমি যখন থুতু উপরের দিকে দেই নিচে আসে কিনা? উপরে যদি ঢিল মারি নিচে আসে কিনা? উপরের দিকে যদি মাটি ফালাই নিচে আবার ঘুরে ফিরে আসে কি আসে না? উপরে বল দিলে নিচে আসে, উপরে মাটি দিলে নিচে আসে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতের কংকেট গুলো যখন উপরের দিকে ফেলে দিলেন, জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, সবগুলো কংকেট উপরের দিকে আমি ঢিল মারলাম, একটা কংকেটও আমার হাতে ফিরে আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহ আমার রহমতের বাতাস দিয়ে তোর হাতের কংকেট গুলো পৃথিবীর দিক দিগান্তরে ছুটে দিয়েছি। যেই জায়গার মধ্যে তোমার হাতের কংকেটের একটা কণা যেই জায়গার মধ্যে পড়বে, ওই জায়গার মধ্যে কিয়ামতের আগে হলে আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার কথা বুঝতেছেন বাবা? কবি নজরুলের নাম শুনছেন। এই মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। তিনি তার জীবনে অনেক কষ্ট করেছেন। ছোট্টবেলা আপনি পড়েছেন দুখু মিয়ার জীবন কথা, কথা কন, দুখু মিয়ার জীবন কথা পড়েছেন। যখন মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি কাজ করতেন, কাজ শিখতেন, তার জীবনটা অনেক ব্যথায় অনেক কষ্টে জর্জরিত ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে এমন কবুল করেছেন, উনি উনার মৃত্যুর আগে দিয়ে বলেছেন আমার কবরটা যেন মসজিদের পাশে হয়। এই জন্য তিনি একটা গানও লিখে গিয়েছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্রই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে বান্দা মুক্তির আশায় মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি নজরুল শুয়ে আছেন। আল্লাহ পাক তার এই কথাটা কবুল করেছেন। মারহাবা বলেন। তার জীবনে তিনি অনেক কিছু লিখে গিয়েছেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জুজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন। শুনেন নাই এগুলো? শুনেন নাই? তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই পাশওয়ালা সেই ব্যক্তিটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের প্রত্যেকটা ইলম কালাম আমার নবীর শান শৌকতকে তার সিনার মধ্যে ভরপুর করে দিয়েছেন। মারহাবা কোন। সেই মসজিদের পাশে তিনি শুয়ে আছেন। তার নসিবটা ভালো না মন্দ? আরো জোরে পড়েন, ভালো না মন্দ? আপনার আমার নবী ডাক দিয়া কয় উম্মতের দল, এই পৃথিবীতে
সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, যেই বাজারের মধ্যে লেনদেন হয় কিন্তু গরমিল হয়। কথা বলেন। এমন বাজার যেই বাজারের মধ্যে মদের আড্ডা হয়। কথা বলেন। এমন বাজার যেই বাজারের মধ্যে জেনা ব্যভিচারের আলাপচারিতা করা হয়। আপনার আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন এই পৃথিবীতে সেই সমস্ত বাজার হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, আর এই পৃথিবীতে সবচাইতে উত্তম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? তাহলে বলুন, আপনার আমার মসজিদের জন্য খাটাখাটনি দান সদকা করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মেহমান। আমাদের প্রধান অতিথি তো চলেই গিয়েছেন, উনি তো কথা বলেছেন। তারপর হচ্ছে সভাপতি সহ, তারপর এখানে উদ্বোধক সহ সভাপতি, বিশেষ মেহমান সহ আমার মঞ্চে উপবিষ্ট আমার ডানে বামে অনেক শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন। আমি এই দাউদপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে, কথা কন, আজকের এই মাহফিলটা, তাই না? আপনারা দেখেছেন, মনে হয় নিচতলায় জায়গা হয় না অনেক মুসল্লিদের, এর জন্য দোতলার কাজ, তাই না? এই দোতলার কাজটা হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আপনি, আমরা সবাই মিলে যদি 10 জনে মিলে যদি দান দক্ষিণা করি, তাহলে আল্লাহর ঘর হতে কি খুব বেশি দিন লাগবে? সামনে হচ্ছে রমজান মাস। কি মাস? নবীজি বলছেন, আল্লাহ হাদিসের কুদসিতে বলে দিয়েছেন, as-sawmu li wa ana ajizi bihi, রোজার বরকত আমার আল্লাহ দিবেন না, রোজার বরকত আমার আল্লাহ স্বয়ং তার বান্দার হাতে বরকত দিয়া তাকে পুরস্কৃত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সে মাহে রমজানের প্রস্তুতি আমার দরকার আছে না নাই? ও যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, যুবক, আজকে তোমার শরীরের রক্ত গরম বলে তুমি তোমার বাবাটারে বুড়া বলে গালি দাও, আছে না নাই? আজকে তোমার শরীরের রক্ত গরম বলে তুমি তোমার বাড়িতে মারে বুড়া বেটি বলে গালি দাও, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, আপনার আমার নবী ডাক দিয়া কয়, কোনো সন্তান যদি তার মায়ের দিকে সুনজরে একবার তাকায়, কয়বার? একবার তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দিবেন। আরো জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। এক সাহাবী নবীর ডাক দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি 2 বার তাকাই তাহলে আমার কি হবে? আপনার আমার নবী ডাক দিয়া কয়, 1 বার 2 বার 5 বার 10 বার বুঝি না, কোন সন্তান যদি তার মায়ের দিকে সুনজরে 100 বারও তাকাইব, আমার আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে 100 কবুল হজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দিবেন। এই মা তার কবরে আছে, একটু হাত তুলেন তো বাবা। যাদের মা যান কবরে আছে, হাত তুলেন, হাত নামান। আমি দোয়া করব সেই মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদের দান দক্ষিণার বরকতে তাদেরকে জান্নাতবাসী করুক। মা বাবার এই যে আগামীকাল পবিত্র লাইলাতুল বারাত, শবে বরাত আসতেছে, এই রাতে আপনারা কবর জিয়ারত করবেন। কি করবেন? কবর জিয়ারত করেন না? কবরের পাশে গিয়ে ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দরুদ সালাম পড়বেন, মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। আর এই প্রত্যেকটা দান আপনার আমার মা বাবার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী এসে নবীর দরবারে বলতেছেন, হুজুর, আমি আমার মায়ের ইন্তেকালের সময়, মৃত্যুর সময় আমার মায়ের পাশে ছিলাম না গো নবী, আমি বিদেশে ছিলাম। আমাদের দেশে দেখবেন অনেক ছেলেরা মা বাবা রেখে, বৃদ্ধ মা বাবাকে রেখে প্রবাসে যায় টাকা রুজি রোজগার করতে। কথা কোন? তারা যখন সেখানে রুজি রোজগার করে ব্যস্ত, অনেক সময় হয় না মা মারা যায়, অনেক সময় হয় না বাবা মারা যায়। নবীর এক সাহাবী হযরতে সাদ বলছেন, হুজুর, আমার মায়ের ইন্তেকালের সময় আমি আমার মায়ের পাশে ছিলাম না নবী। যদি আমি থাকতাম, আমার মায়ের আদর করতাম, ভালোবাসতাম, আর মাকে খেদমত করে বলতাম, মা তোমার শেষ ইচ্ছা কি ছিল গো মা? হুজুর, আমি এই সুযোগটা পাই নাই গো নবী।
নবী আমার মন চায় আমি আমার মায়ের জন্য একটা কিছু করতাম। তখন নবী বলছেন, সাদ রে, তুমি তোমার মায়ের জন্য একটা কাজ করো। বলে কি? ওই যে রাস্তায় হেঁটে হেঁটে মানুষ যাচ্ছে, এই পথিকদের জন্য তুমি একটা নলকূপের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? নলকূপের ব্যবস্থা করে দাও। বলে কি হবে? বলে এই নলকূপের ব্যবস্থা থেকে তুমি যদি করো, এখান থেকে মানুষ পানি পান করবে, এই প্রত্যেকটা সওয়াব তোমার মায়ের কবরে যাবে, আল্লাহ পাক তোমার মায়ের কবর আযাবকে মাফ করে দিবে। এটাকে বলা হয় সাদগায়ে জারিয়া। কি বলা হয়? নবীর কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিকদের জন্য নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাদ হাযা লি উম্মি সাদ, এই নলকূপটা লি উম্মি সাদ, সাদের মায়ের জন্য উৎসর্গ করা হলো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুনিয়াতে কিছু ভালো কাজ করে যান, তার মধ্যে একটা হচ্ছে মসজিদ নির্মাণ করে যান। 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 2 টাকা পারেন, তারপরেও দান করবেন। দান কিন্তু কোনোদিন কমাবেন না। আপনার আমার নবী ডাক দিয়া কয়া, সাখী হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আপনারা বলুন, মা বাবার জন্য আমরা মসজিদে দান করতে চাই কি চাই না? এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে চাচ্ছি বাবা, মসজিদের দোতলার কাজ বাকি, তাই না? ছাদ বাকি নাকি? কথা বলেন। এই মাহফিলটা আজকে 25 বছর ধরে হচ্ছে না? তো সেই সুবাদে আমি মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে, এখানে অনেক মানুষ রয়েছেন, তারপরে আমাদের আজকের মা বোনদের জন্য আলাদা বসার জায়গা করছে না? মা বোনদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করেছে, অনেক জায়গা করেছে। তো মা বোনেরাও এখানে আছেন। আর আমি জানি এই দেশ খুব ধনাঢ্য ব্যক্তিদের দেশ। পূর্বাঞ্চল আপনাদের সাথে, কথা কন, সব ভালো একটা অবস্থানে আপনারা চলে গেছে। সাহাবীর কথা মনে আছে নাকি ভুলে ফেলছেন? কাতাদা নবীরে ডাক দিয়া কই, নবী গো, আপনি নবী আমার কাছে জানতে চাইছেন আমি কি আমার চোখ চাই নাকি জান্নাত চাই? নবী আমার যখন এই কথা বললেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বলছেন চোখ চাই না জান্নাত চাই, বলছেন না? আর কাতাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার চক্ষু চাই, জান্নাতের আমার দরকার নাই। আরো জোরে পড়েন না বাবা, আল্লাহু আকবার। এটার একটা গুরু রহস্য আছে না নাই? কাতাদা নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আমার চক্ষুটা ভালো করে দেন, আমার জান্নাতের দরকার নাই। নবী আমার বলছেন, কাতাদা রে, এই দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাতটা না চাইয়া কেন তুমি তোমার চক্ষুটা চাইলা? নবী যখন এই কথা বললেন, কাতাদা ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি আমার চক্ষুটা ভালো করে দেন, জান্নাতের মালিক আপনি নবী। আমার এই চক্ষুটা দিয়ে নবী কো, আপনাকে আমি একবার দুইবার নয়, হাজার হাজার কোটি কোটি বার প্রত্যেকটা পলকে পলকে আপনি নবীকে দেখতে পারবো। আর আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি এবং খুশি।